আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছো, তাদের অনেকের প্রশ্ন ছিল যে তুমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে ভালো ফলাফল তুমি অর্জন করতে পারবে এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে তুমি সুযোগ সুবিধা বেশি পাবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সাবজেক্ট চয়েসটা তোমাকে কিভাবে দেওয়া উচিত। এবং তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সাবজেক্ট ওইরকম তোমার কি ম্যাটার করে না। ডিপার্টমেন্টের পড়াশোনা মাত্র 20%, 80% পড়াশোনা প্রায় সেম। তুমি যদি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ পড়ো তাহলে তুমি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ যে পড়াশোনা আছে তুমি প্রায় সেম পড়াশোনায় পড়বে। 80% প্রায় সেম, 20% তোমার ডিপার্টমেন্টের পড়াশোনা। তুমি যদি দক্ষতা অর্জন করো এবং তুমি যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো সেক্টরে তুমি কি জব করতে পারবে। তাহলে দেখো তোমার সাবজেক্ট চয়েসটা কিভাবে দেওয়া উচিত। এখানে তুমি যদি ছেলে হও, ছেলেদের জন্য ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। এখন তোমার প্রশ্ন আসে যে ভাইয়া যেহেতু সাবজেক্ট সব সেম তাহলে কেন আমি ইয়ান ইঞ্জিনিয়ারিং সবার লাস্টে দিচ্ছি এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং তারপরে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং তারপরে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। ডিপার্টমেন্ট তোমার যেহেতু বলছে যে পড়াশোনা সেম তাহলে আমি ইয়ান ইঞ্জিনিয়ারিং আগে দেবো, তারপরে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। কিন্তু তুমি তা না দিয়ে কেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং আগে দিচ্ছ, তারপরে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপরে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, তারপরে ইয়ান ইঞ্জিনিয়ারিং। এখন একটা কথা হচ্ছে, ইয়ান ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে আমাদের দেশে কিন্তু তোমার স্পিনিং ফ্যাক্টরি গুলো অনেক কম। তাই ইয়ানে পড়াশোনা করে তোমার কি আমাদের দেশে স্পিনিং ফ্যাক্টরি গুলো কম, তাই চাকরি তোমার তুলনামূলকভাবে একটু কম। কিন্তু ইয়ানে পড়াশোনা করে তুমি কি বিদেশে যাওয়ার অনেক ভালো একটা সুযোগ পাবে। ঠিক আছে, বিদেশে ভালো স্পিনিং ফ্যাক্টরি আছে। কিন্তু তুমি যে ইয়ানে পড়ে তুমি যে ওয়েট প্রসেসে আছে ওই সেক্টরে কাজ করতে পারবে না এমন তোমার কোনো প্রশ্ন নেই। তুমি ফেব্রিকে পড়ে অ্যাপারেলে যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে তুমি কি জব করতে পারবে। তারপরে অ্যাপারেলে পড়ে ওয়েট প্রসেসের যে সেক্টর আছে ওয়েট প্রসেস ওই সেক্টরে জব করতে পারবে। তুমি যদি ছেলে হও তাহলে তুমি এভাবে সাবজেক্ট চয়েসটা দেবে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। তারপর তুমি যদি মেয়ে হও তুমি সাবজেক্ট চয়েস দেবে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। এখন তুমি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আগে দেবে এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং পরে দিবে। দেখো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এখানে বেশিরভাগই ডাইং এ কাজ করতে হয়। ঠিক আছে, ডাইং এ প্রচুর পরিমাণে গরম থাকে, এই কারণে মেয়েদের জন্য এটা অনেক কষ্টসাধ্য। তাই মেয়েদের জন্য অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর দিবে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। তারপর আসলে ভালো ফলাফল করার জন্য যেভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। এখন তোমার প্রশ্ন আসছে যে ভাইয়া আমি কেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আগে দেবো, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং পরে দেবো। দেখো অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এখানে তাদের ক্রেডিট অনেক কম থাকে। ঠিক আছে, তুমি প্রায় সেমিস্টারে দেখবে যে তাদের সাবজেক্ট থাকে পাঁচটা ছয়টা এর মধ্যে কি তাদের সাবজেক্ট থাকে। কিন্তু ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ তোমার সাবজেক্ট থাকে 6টা, তো থাকে মাঝে মাঝে তোমার কি 7টাও থাকে। তাই তোমার কি ওই অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং তুমি যদি মানে ভালো ফলাফল করতে চাও তাহলে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আগে দিবে। ইনশাআল্লাহ তুমি সিজি ভালো তুলতে পারবে, কারণ কি তাদের ক্রেডিট কম আছে এবং তাদের সেমিস্টারে কি সাবজেক্ট বেশিরভাগ সেমিস্টারে 5টা করে সাবজেক্ট, 6টা করেই কম থাকে, 5টা করেই বেশি থাকে। এবং তোমার ইয়ান ফেব্রিকে এভারেজ সাবজেক্ট তোমার 6টা করে, প্রত্যেক সেমিস্টারে তোমার কি ইয়ান ফেব্রিকে 6টা করে সাবজেক্ট থাকে। কিন্তু ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ তোমার কি 7টা কোর্সও থাকে। তাই ভালো রেজাল্ট করতে চাইলে তুমি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সবার আগে দিবে, তারপর দিবে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং। আর হ্যাঁ, তুমি টেক্সটাইলে এই সাবজেক্ট তোমার কি অতটা ম্যাটার করে না। ঠিক আছে, তুমি যে কোনো ডিপার্টমেন্টে থেকে পড়াশোনা করে যে কোনো ডিপার্টমেন্টে তুমি জব করতে পারবে, তুমি যদি ভালো দক্ষ একজন ইঞ্জিনিয়ার হতে পারো। এখন তোমার যদি মনে করো যে ওয়েটের দক্ষতা থাকে তাহলে তুমি কি ফেব্রিকের যে কোনো একটা সেক্টরে কাজ করতে পারবে। ফেব্রিকের দক্ষতা থাকলে তুমি কি ওয়েটের যে কোনো একটা সেক্টরে কাজ করতে পারবে। তাই আবার তারপরে তোমার ওয়েটের কিন্তু তোমার যেহেতু এটা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং তোমার ডাইং এ কাজ এখানে প্রচুর পরিমাণে গরম, তাই মেয়েদের জন্য এটা অনেক কষ্টসাধ্য। এবং যেহেতু মেয়েরা বেশিরভাগই তোমার ফ্যাক্টরিতে ওইভাবে কাজ করতে চায় না, তাই মেয়েদের জন্য তোমার অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ান ইঞ্জিনিয়ারিং এই প্রসেসে তোমার কি সাবজেক্ট চয়েস দেওয়াটা আমার মনে হয় বেটার। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।